বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ পরিপূর্ণ ঈমান নিয়ে নাও যেতে পারে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে দাঁড়াইতে না পারে, যদি কেউ অফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, যদি কাহারো অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ ঈমানও বিদ্যমান থাকে, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জবের দানা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে একটা সময় জান্নাত দান করে দিবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের উপর অটল থাকতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান এনেছেন। সূরা তাহরীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। হে দুনিয়ার বান্দা বান্দি, যদি তোমরা ঈমানের উপর অটল থাকতে চাও, তাহলে কিয়ামত পর্যন্ত ফেরাউন অস্বীকারী বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকাও। ও পর্দার আড়ালের অন্তরালের অবস্থানরতা মা, ও পর্দার আড়ালের বোন, ও পর্দার আড়ালের মা, কিভাবে ঈমান আনবেন আল্লাহ তাআলা বলেন। এই মিসাল উদাহরণ আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যত মা জাতি আসবেন, যত বোন জাতি দুনিয়াতে আসবেন, সবাই যেন এই মিসাল ফেরাউনের স্ত্রীর দিকে তাকায়, তাহলে তাদের ঈমানের উপর অবিচল থাকতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। তোমরা যারা আজকের ঈমানের উপর অটল থাকতে গিয়ে কষ্ট মুজাহাদা করো, তোমরা দৃষ্টান্ত স্বরূপ দেখো ফেরাউনের স্ত্রীর দিকে তাকাও। ফেরাউনের স্ত্রী কিভাবে কষ্ট সহ্য করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ফেরাউন যখন তার স্ত্রীকে বলল, আসিয়া তুমি কি আমাকে রব মানোনি? আসিয়া বললেন, না না, আমি তোমাকে রব মানি না, কারণ তুমি তো রবের যোগ্য নয়। তুমি তো কামলা ছিলে, কামলা থেকে এখন বাদশা হয়েছো। কামলা থেকে বাদশা বানাইছেন যে আল্লাহ, সেই আল্লাহ আমার রব, তুমি আমার রব নয়। ফেরাউন বারবার বলেন, আসিয়া তুমি আমাকে রব মানো, তুমি আমাকে খোদা মানো, না হয় তোমার উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আসিয়া নিজ হাতে মূসা পয়গম্বরকে প্রতিপালন করেছেন। মূসা পয়গম্বরকে প্রতিপালন করার কারণে ঈমানের উপর এমনভাবে সে দৃঢ় রয়েছেন, এমনভাবে ঈমান আল্লাহর উপর এনেছেন যে ঈমান ফেরাউন কোনো দিন কোনো সময় সরাতে পারেন নাই। ফেরাউন বারবার বলেন, আসিয়া আমাকে রব মানো। আসিয়া বললেন, না না, আমি তোমাকে রব মানব না, তুমি রবের যোগ্য নয়। এবার কারুনের কারুন পরামর্শ দিল, তাহলে শোনো, তোমার স্ত্রী আসিয়াকে দুই হাত দুই দিকে সরায়া সোজা করিয়া ধইরা কাঠের সাথে পেরাক মারো, পেরাক। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতের 22 নম্বর আয়াতে বলেন, ওয়াফিরআউনা যিল আওতাদ। স্মরণ করো পেরাকমালা ফেরাউনকে, যেই ফেরাউন তার স্ত্রীকে দুই হাত দুই দিকে রাইখা কাঠের উপর পেরাক মেরেছিল।
সেই ফেরাউনের দিকে তাকাও, সেই ফেরাউনের কথা স্মরণ করো। এবার ফেরাউন আসিয়ার কথায়, ফেরাউন কারণের পরামর্শ অনুযায়ী আসিয়াকে 2 হাত 2 দিকে রেখা কাঠের উপরে প্যারাক মেরে দিল। শুধু তাই নয়, জীবিত আসিয়াকে শরীর থেকে চামড়াটা আস্তে আস্তে খুলতে খুলতে অর্ধেকটা যখন খুলে ফেলল, তখন ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এরপরেও তুই কি তোর ইমান ছাড়বি না? কই না, না, আমি ইমান ছাড়তাম না। আমার রবের উপর ইমান এনেছে, ইমান আমি ছাড়তাম না। আমি তো ইন্তেকাল করব, আমি ছাড়তাম না। তবে শোন, আমি তোর কাছে কিছু চাই না। আসিয়া ওই মুহূর্তে যেই সময় কাটা কবুতরের ন্যায় আসিয়ার কলিজাটা লাফায় ছটফট করে, এমন সময় আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আমাকে কিরকম কষ্ট দিয়ে কিভাবে আমার উপর জুলুম করে শহীদ করতেছে, তুমি তো দেখো রে মালিক। এজন্য ইয ক্বালাত রাব্বি ইবনি লি, হে আমার রব, তোমার নিকট বাইতান ফিল জান্নাহ, আমি আসিয়ার জন্য তোমার নিকটবর্তী একটি বাড়ি বানায়া দাও। আমি শহীদ হই যেন তোমার নিকটতম স্থানে আমি থাকতে পারি, তোমার নিকটে আমার জন্য একটি বাড়ি বানায়া দাও। আল্লাহু আকবার। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এরপরে আসিয়া বলতেছেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, হে আল্লাহ, তুমি ফিরাউনের হাত থেকে আমাকে মুক্ত করো। ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং সে যে কাজকর্ম, যে জুলুম অত্যাচার আমার উপর করতেছে রে আল্লাহ, সেই জুলুম নিপীড়ন অত্যাচার থেকে তুমি আমাকে মুক্ত দিয়ে দাও। এই ইমানের কত দাম! আসিয়া সে আল্লাহর কাছে ইমান নিয়ে চলে গেছেন, আল্লাহর কাছে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন পরিপূর্ণ ইমান নিয়ে। তার স্থান আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে বানায়া দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ পরিপূর্ণ ঈমান নিয়ে নাও যেতে পারে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে দাঁড়াইতে না পারে, যদি কেউ অফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, যদি কাহারো অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান বিদ্যমান থাকে, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জবের দানা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে একটা সময় জান্নাত দান করে দিবেন। এরপরে আপনার আমার নবী বলতেছেন, ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমার আপনার নবী বলেন, যে বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, ওফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, যার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ ঈমানও বিদ্যমান রয়েছে। আর যদি ওই বান্দা বান্দি জাহান্নামী হয়, জাহান্নামে যদি হাজার হাজার বছর জ্বলে, জাহান্নামের ভিতরে যদি কোটি কোটি বছর পর কাটায়, কোটি কোটি বছর যদি ওই বান্দা বান্দি জাহান্নামে আগুনে জ্বলে, জাহান্নামের মধ্যে যদি থাকি, আমি আল্লাহ
ওই গমের দানার ইমানের বদৌলতে আমি আমার ওই মনোরম পরিবেশ জান্নাত দান করে দিব। আল্লাহু আকবার। এরপরে আপনার আমার নবী বলেন, শুধু তাই নয়, যে মুখে বলেছে ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি আযনু যাররাতিন মিন খায়র, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উত্তোলন করবে, জাহান্নাম থেকে উঠায় আনবেন, যে বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমানও বিদ্যমান আছে। জাররা কাকে বলা হয়? জাররা কাকে বলা হয়? উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বলেন, জাররা বলা হয় একটা বালু কণাকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের এক ভাগকে জাররা পরিমাণ বলা হয়। আর ওই জাররা এই চর্ম চক্ষু দ্বারা দেখা যায় না, যদি দেখতে হয় অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী বলেন, যদি কোনো বান্দা বান্দির মধ্যে জাররাহ পরিমাণ ঈমানও থাকে, আর ওই জাররাহ পরিমাণ ঈমান অন্ধকার কবরে যায়, ওই জাররাহ পরিমাণ ঈমানের বদৌলতে আমার আল্লাহ, আমার দয়াময় আল্লাহ জাররাহ পরিমাণ ঈমানের বদৌলতে একদিন জান্নাত দান করে দিবেন। তাহলে ঈমানের কত দাম, ঈমানের কত সম্মান। আর সেই ঈমানকে আমরা বিক্রি করে ফিরি দুনিয়ার এই পার্থিব জগতের কিছু আনন্দ উল্লাসের কারণে, পার্থিব জগতের কিছু উপঢৌকনের বদৌলতে, পার্থিব জগতের কিছু টাকা পয়সার বিনিময়ে আমি আমার ঈমানকে আমি খণ্ডন করি, ঈমানকে আমি ধ্বংস করি, ঈমানকে আমি বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? বিচার আমি উল্টা করে দিই, সামান্য কিছু টাকার বিনিময়ে আমি বিচারকে উল্টা করে দিই। সাবধান, মনে রাখবেন, আপনি 1 লক্ষ 1 কোটি যদি 10 কোটি 1000 কোটিও যদি টাকা দেয়, আর যদি আপনি সঠিক বিচারকে উল্টা করেন, মনে রাখবেন আল্লাহর আদালতে আপনার দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা?